পটুয়াখালী জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন সকাল 10টায় শুরু হয়েছে। এই মুহূর্তে চলমান রয়েছে। কেন্দ্রীয় বিএনপির ভাইস প্রেসিডেন্ট আব্দুল ওয়াল পিন্টু সকালে পতাকা উত্তোলনের মাধ্যমে এই সম্মেলন উদ্বোধন করেছেন। এই মুহূর্তে সম্মেলন চলমান রয়েছে। বিভিন্ন উপজেলা এবং বিভিন্ন পৌরসভা থেকে নেতাকর্মীরা এসেছেন। আজকের এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে কথা বলবেন। এখানে কিন্তু উপস্থিত রয়েছেন দলের ভাইস প্রেসিডেন্ট আব্দুল ওয়াল পিন্টু, এখানে উপস্থিত রয়েছেন ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য হাসান মামুন সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন বিভিন্ন পর্যায়ের। আমরা একজনের সাথে কথা বলবো। আপনি কোন উপজেলা থেকে এসেছেন এবং আজকের এই সম্মেলন আপনার কাছে কেমন লাগছে? আমি রাঙ্গামালী উপজেলা থেকে এসেছি। সবচেয়ে ভালো লাগতেছে যে তারেক রহমানের এত সুন্দর একটা এই কাউন্সিল, যেটা প্রত্যেকটি সদস্য পর্যন্ত আজকে ভোটার হওয়ার সুযোগ পেয়েছে। এই জন্য আমি তারেক রহমানকে ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি জেলা বিএনপিকে। অত্যন্ত সুশৃঙ্খলভাবে আজকে একটি কাউন্সিল সম্পন্ন হয়েছে। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ। আমরা রাঙ্গামালী উপজেলা থেকে আসা বিএনপির একজন নেতার সাথে কথা হয়েছে। তিনি অত্যন্ত আনন্দিত, উচ্ছ্বাসিত রয়েছেন এই সম্মেলনকে কেন্দ্র করে। এখানে এই মুহূর্তে হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন। দীর্ঘ 23 বছর পরে আজকের এই সম্মেলনে উপস্থিত হতে পেরে তারা আনন্দিত, উচ্ছ্বাসিত রয়েছেন। এখানে আরো একজন রয়েছেন, আমরা কথা বলবো। আজকের এই সম্মেলন আপনার কাছে কেমন লাগছে? অত্যন্ত ভালো লাগছে। দীর্ঘ অনেক বছর পরে ভোটারদের সরাসরি প্রত্যক্ষ ভোটে আজকে পটুয়াখালী জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি একজন ভোটার হিসেবে আশা করব পটুয়াখালী জেলায় ভোটাররা খুব সুন্দর একটি নেতৃত্ব উপহার দেবেন এবং আজকের এই পরিবেশটা অত্যন্ত প্রাণবন্ত। ধন্যবাদ। এখানে বিশেষ অতিথি হিসেবে কিন্তু উপস্থিত রয়েছেন দলের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন। তিনি পটুয়াখালী 4 আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা রয়েছে। এর আগেও কয়েকবার তিনি পটুয়াখালী 4 আসনের ধানের প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন এবং এই মুহূর্তে তিনি কিন্তু এখানে রয়েছেন। কিছুক্ষণ পূর্বে তিনি কিন্তু বক্তব্য রেখেছেন এবং এই প্রোগ্রামে সভাপতিত্ব করছেন আব্দুর রশিদ চুন্নু, যিনি পটুয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক। তিনি সভাপতিত্ব করছেন এবং এই প্রোগ্রাম পরিচালনা করছেন দলের সাধারণ সম্পাদক স্নেহাংশু সরকার কর্তৃক। সকাল থেকেই কিন্তু এখানে নেতাকর্মীরা আসতে শুরু করেছে। আজকের যে কাউন্সিল রয়েছে এই কাউন্সিলে ভোট দেবেন 1520 ভোটার এখানে ভোট দেবেন। তারা কিন্তু ভোট দেওয়ার অপেক্ষা করছেন। সকালে একটি অধিবেশন শেষ হয়েছে। এখনকার এই অধিবেশনের পরে কিন্তু ভোট গ্রহণ করা হবে। এখানে কিন্তু নেতাকর্মীরা ভোট দিয়ে থাকবেন এবং এই পটুয়াখালী জেলা বিএনপির এই সম্মেলন এর আগে সর্বশেষ 2002 সালে হয়েছিল। তখন 2002 সালে যে সম্মেলন হয়েছিল সেই সম্মেলনের সভাপতি নির্বাচিত হয়েছিলেন আলতাফ হোসেন চৌধুরী, যিনি এই আসন থেকে কয়েকবার এমপি এবং মন্ত্রী হয়েছিলেন। তিনি কিন্তু গত 2002 সালের যখন সম্মেলন হয়েছিল সেই সম্মেলনের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন এবং যিনি এখন সদস্য সচিব হিসাবে রয়েছেন স্নেহাংশু সরকার কর্তৃক, তখন তিনি 2002 সালের সেক্রেটারি নির্বাচিত হয়েছিলেন। এরপরে দীর্ঘ 23 বছর পরে এবারই এই প্রথম সম্মেলন হয়েছে এবং 23 বছর পরে সম্মেলন করতে পেরে বিএনপির নেতাকর্মীরা উচ্ছ্বাসিত ও আনন্দিত রয়েছেন। পটুয়াখালী বিএনপি সমাবেশ থেকে এতটুকু ছিল আমার কাছে এই মুহূর্তে সবশেষ। শিকদার জুবায়ের হোসেন, নিউজ 24, পটুয়াখালী।